মানে মিনিংলেস। ওইখানে শব্দটার যে সময়টা, ওইটাকে অ্যাবরাক্যাবরা কিছু একটা বলে ওটাকে কাভার করে নিতে হয়। দর্শক মনে করে কি যে না ঠিকই মনে বলেছে, আমি ঠিকভাবে শুনতে পাইনি। এটা নানা রকম কায়দা আছে। এখন পাকা হয়ে যাওয়ার পরে এই ফাঁকিগুলো ধরতে পেরেছি। কখনো কেমন হয়েছে যে মঞ্চে পারফর্ম করছেন এবং অভিনয় করতে করতে সংলাপ ভুলে গেছেন, তারপর কিভাবে সেটা কভার করেছেন? এটা তো প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে ঘটা স্বাভাবিক। আমার ক্ষেত্রে যখন প্রথম ঘটেছিল সেই গল্পটা বলি। আমরা তখন ঢাকা থিয়েটারে একেবারে নতুন, এবং আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি। জামিল আহমেদ ওয়ার্কশপ করিয়েছে, ভাস্বরদা ওয়ার্কশপ করিয়েছে, ফরিদি ভাই ওয়ার্কশপ করিয়েছে ওই সময়গুলা। তারপরে শো হচ্ছে, তখন আমরা স্তানিস্লাভস্কির নাম শুনেছি। আচ্ছা, বড় বড় ব্রেখটের নাম শুনেছি। তো স্তানিস্লাভস্কির নামটা এই কারণে বলছি যে যে কোনো থিয়েটার কর্মীর ক্ষেত্রে এটা অত্যন্ত জনপ্রিয় একটি নাম। অভিনেতার প্রস্তুতি বা কিভাবে একটা অভিনয় করতে হয়, সেখানে একটা সংলাপ ভুলে গেলে একটা ছোট জিনিসকে, ধরো এই যে এই কাপটা আছে, এই কাপটাকে তখন মনে করতে হবে যে এটা একটা ঘরের, আমি যে ড্রয়িং রুমে বসে আছি সেই ড্রয়িং রুমের কাপ এটি, কিন্তু আসলে তো প্রপস। এবং তারপরে আমার ড্রয়িং রুমটা কল্পনা করতে হবে, তারপরে আমি কোন চরিত্রে আছি সেই চরিত্র অনুযায়ী, মানে আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা ছোট থেকে আস্তে আস্তে বড় করে নিতে হবে। তো এই সমস্ত প্রিপারেশনের কথাগুলো আমরা তো ওয়ার্কশপে পড়েছি, কিন্তু আমি তো সংলাপ ভুলে গেলাম স্টেজে গিয়ে। তো বেরিয়ে আসার পরে আবার একটু পরে মনে পড়েছে, তারপরে বলেছি, কিন্তু একটা গ্যাপ গেছে। তো বাচ্চু ভাই মানে নাসিরুদ্দিন ইসলাম আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুই ওখানে ভুলে গিয়ে তারপরে কি কি এত দেরি করে পরে বললি? আচ্ছা বাচ্চু, আমার তো ওই সময় স্তানিস্লাভস্কির কথা মনে হয়েছে। কয় কি হচ্ছে? হ্যাঁ, স্তানিস্লাভস্কি বলেছে যে এইটা থেকে এটা থেকে এটা ভাবতে গিয়ে আমার অনেক সময় চলে গেছে। এখন বাচ্চু ভাই ওই নাটকে আফজাল ভাই আছে, ফরিদি ভাই আছে, সুবর্ণা আছে, পীযূষ আছে, সবাই আমরা মিলে অভিনয় করি। এই শোন শোন, ও কি বলছে শোন। হ্যাঁ বল বল আবার বল। যে কীর্তনখোলা নাটকে যে কাঠের যে সেট, ওইটাতে যে পেরেকটা আছে, পেরেকটাকে মনে করতে হবে যে আমার ঘরের যে দরজা, তার যে পেরেক যেটা দিয়ে বেড়াটার সঙ্গে লাগানো হয়েছে, ওইখান থেকে আস্তে আস্তে আমার চিন্তাটাকে বড় করতে, এগুলো করতে গিয়ে বাচ্চারা আমার সময় চলে গেছে। এটা হলো প্রথম অভিজ্ঞতা। দ্বিতীয় হচ্ছে, এটা তো প্রায় হয়। আর দ্বিতীয় হচ্ছে যে কলকাতায় শো হচ্ছে, নন্দনে না, এটা হলো ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। আমরা ওই সময় কীর্তনখোলা নাটক নিয়ে গেছি। আমি একটা সাবস্টিটিউট চরিত্র করছি, আমার কো আর্টিস্ট হচ্ছে শিমুল ইউসুফ। আচ্ছা। এবং আমি ঢাকায় যে শো করেছি আমার ঠিক আছে, ওখানে নতুন জায়গায় গিয়ে আমি ভুলে গেছি, এবং ভুলে গিয়ে 2-3 বার এক একটা শব্দ ফাম্বল টাম্বল করে কোনো রকমে শেষ করেছি। তারপরে শিমুল আপা তো অনেক বকা দিছে, হ্যাঁ বাচ্চু কাকে তুমি ও সাবস্টিটিউট নিয়ে আসছো, ভুলে গেছে এই সে। আমি একদম নতুন ছেলে কিন্তু তখন। তারপরে একটা শো আছে আবার সন্ধ্যায়, এটা হলো ম্যাটিনি শো হচ্ছে, আবার সন্ধ্যায় আরেকটা শো হবে। তো খুব মন খারাপ হয়ে গেছে যে আহা বিদেশে এসে এই কাজটা করলাম। তো শুয়ে আছি বেঞ্চে, মন খারাপ করে পীযূষ আসছে, কিরে মন খারাপ হয়েছে তোর? কিচ্ছু হবে না, এর পরেরটা ঠিক মতো করে দিস, মানে খুবই ক্যাজুয়াল। ওই যে আবার শক্তিটা আবার ফিরে পেলাম, পরের শোটা আবার ঠিক হয়ে গেল। আর পরবর্তী সময় যখন পাকা হয়ে গেলাম, তখন হয় কি মানে মিনিংলেস। ওইখানে শব্দটার যে সময়টা, ওইটাকে অ্যাবরাক্যাবরা কিছু একটা বলে ওটাকে কাভার করে নিতে হয়। দর্শক মনে করে কি যে না ঠিকই মনে বলেছে, আমি ঠিকভাবে শুনতে পাইনি। এটা নানা রকম কায়দা আছে। এখন পাকা হয়ে যাওয়ার পরে এই ফাঁকিগুলো ধরতে পেরেছি।